সুন্দর করে বিছনাটা বিছিয়ে নিলাম। অনেকগুলো মরিচ কিনে নিয়ে আসছি, শুকনো মরিচ। মরিচটা এখন রোদে ভালোভাবে শুকিয়ে নেব। এই মরিচগুলো মোটামুটি ঝাল ভালোই। এগুলো টাটকা রোদে শুকিয়ে, আর এগুলো ছিঁড়ে গেল। আসলে পলিথিনে এত নরম। এগুলো ভালো করে রোদে শুকিয়ে আপনার তারপরে গুঁড়ি করব। এগুলো ভালো করে শুকিয়ে মরিচগুলো আমার রোদ্রে দেওয়া কমপ্লিট। আসলে রৌদ্রের জন্য, অতিরিক্ত রৌদ্রের জন্য কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। এরকম রৌদ্র থাকলে এক রৌদ্রে শুকিয়ে যাবে, আর বেশিরভাগ এক রৌদ্রে শুকানো ভালো। এত রৌদ্রের তাপ যে ছাদে দাঁড়ানো যাচ্ছে না। বৃষ্টি শেষ হয়েছে, তারপরে আবার পুনরায় রৌদ্র দিয়ে এই মরিচের গুঁড়ি কুটিয়ে নিয়ে আসছি মিল থেকে। এগুলো আসলে রৌদ্রে না দিলে নষ্ট হয়ে যাবে বা একটু কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রৌদ্রে না দিলে। তাই এগুলো রৌদ্রে দিয়ে রেখে দেব। আসলে এটা হাত দিয়ে নাড়াচাড়া করলে আপনার প্রচুর ঝাল, হাত দিয়ে নাড়বো না। এটা খুন্তি দিয়ে আমি এরকম করে রোদ্রে দিয়ে আসবো। কালারটা কত সুন্দর আসছে। রৌদ্র দিয়ে একটা রৌদ্রে ভালো করে দিয়ে শুকিয়ে তারপরে এটা বাটা ভরে রেখে দেব। রৌদ্র থেকে মরিচগুলো শুকিয়ে নিয়ে আসছে, দেখেন কোনো দানা নাই, একদম ঝরঝরে হয়ে গেছে, খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এটাকে একটা বক্সে রেখে দেব। এই বক্সটা রেডি করে রাখছি, বক্সের ভিতরে রেখে দেবো, পলির ভিতরে করে। এভাবে একটা পাত্রের সাহায্যে সবগুলো গামলা ভরে রাখবো। দুই হাত ছাড়া সম্ভব না, দুই হাত দিয়ে ঢুকাইতে হবে। মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ডিব্বা দুটো ভরে রাখছি। এরকম রাখলে সারা বছর ধরে খেতে পারবেন।